হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দারা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বোতল দেওয়ার কারণে নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। এমনিতে এই জায়গাটা একবারে 18 থেকে 20টা খুঁটি আমাদের বাংলাদেশে উঠাই দিয়েছে। বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো, এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এখন দেখতেছি বোতল টাঙিয়েছে, এই বোতলের মধ্যে অ্যাসিড থাকতে পারে, আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্ট হয় কত লোকজন মারাও যাইতে পারে। এরা কিভাবে বিশ্বাস করবেন? সীমান্ত একদম সীমান্তে বেড়া দিল, এখন আজকে বোতল টাঙিয়েছে, বোতলের মধ্যে অ্যাসিডও থাকতে পারে। রোদের তাপত মনে করেন বোতল বাষ্ট হইতে পারে, লোকজনও মারা যাইতে পারে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের 3 থেকে 4টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন। তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের সবচেয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই 3 থেকে 4টা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে। তার কারণ এই অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের এখানে যদি বিজিবি ক্যাম্প যদি না থাকে তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা পড়ে থাকব। আর বিজিবি ক্যাম্প যদি 3 থেকে 4টার মধ্যে যদি থাকে তাহলে আমরা কিছুটা একটু সাহস আমাদের থাকবে, তাদেরও সাহস থাকবে। আমরা বিজিবি বা পাবলিক দহগ্রামের মানুষ সহ আমরা সকলেই মিলি আমরা সহযোগিতা তার পিছনে আমরা থাকব, ওরাও আমাদের পিছনে থাকবে। তাহলে আমাদের দহগ্রামের পক্ষ থেকে আমরা একটু সাহস বা একটু থাকবো। জিরো লাইনে যে তার কাটা দেওয়ার পরে বাংলাদেশে 24-25টা পিলার দিল। 24-25টা পিলার এই খুঁটিগুলো আমাদের কিন্তু বাংলাদেশে। এখন এই বাংলাদেশে আমরা কিন্তু এখানে সবসময় চলাফেরা করি, এবং আমাদের এই জিরো লাইনে এখানে আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লাইনে আমাদের রাস্তা আছে, দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার সুবাদ করি, সব কিছু করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছু এখানে রেস্টে থাকি। আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ি থেকে দূর থেকে আমাদের বাড়ি কতজনকার বাড়ি এখানে, কত দূর থেকে এসে এখানে মানে কৃষিকাম কাজ করে। এই কৃষিকাম কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষিকাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে। এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো, এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে।